বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। নাপ নদী থেকে স্থল সীমান্ত সব জায়গায় এখন নিয়ন্ত্রণ বিস্তার করছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সশস্ত্র এই সংগঠন কি একদিকে মাদক ও অস্ত্র চোরাচালান চালাচ্ছে, অন্যদিকে বাংলাদেশের জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের নতুন রুটও তৈরি হয়েছে। সীমান্তে বাড়তি সতর্কতা সত্ত্বেও বিজিবি ও কোস্টগার্ডের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নাপ নদী ও সীমান্তে অপহরণ এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। শুধু আগস্ট মাসেই 63 জন বাংলাদেশি জেলে ও 10টি ট্রলার আরাকান আর্মির হাতে ধরা পড়েছে। ট্রলার মালিকদের হিসাবে গত ডিসেম্বর থেকে 267 জন জেলে অপহরণের শিকার হয়েছেন। যদিও এদের মধ্যে 189 জনকে উদ্ধার করা হয়েছে, বাকি এখনো নিখোঁজ। 26 আগস্ট নাইক্ষ্যংদিয়া থেকে 11 জেলে ও 2টি ট্রলার ধরে নিয়ে যায় আরাকান আর্মি। 29 আগস্ট কোস্টগার্ড সীমান্ত অতিক্রম করার আগেই 19টি ট্রলার সহ 122 জেলেকে ফেরত আনতে সক্ষম হয়, যাদের মধ্যে 29 জন বাংলাদেশি ও 93 জন রোহিঙ্গা ছিলেন। স্থানীয় জেলেরা বলছেন, নাপ নদীতে এখন ভয়ে মাছ ধরা যায় না। টেকনাফের শাহপুরের দ্বীপ ফেরিঘাট বোট মালিক সমিতির সভাপতি গফুর আলম অভিযোগ করেন, আরাকান আর্মি স্পিড বোটে টহল দেয়, তারা ধাও করে জেলে আর ট্রলার ধরে নিয়ে যায়। আগে আমাদের বন্দর থেকেই খাদ্য কিনত, এখন না পারায় মুক্তিপণ আদায় আর লাখ লাখ টাকার মাছ লুট করছে। কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক স্বীকার করেন, রাখাইনে চলমান সংঘাতের কারণে সীমান্তের বড় অংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। শূন্যরেখা অতিক্রম করলেই জেলেদের অপহরণের ঝুঁকি তৈরি হয়। এতে রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদক পাচার রোধ করাও কঠিন হয়ে যাচ্ছে। মাদক ও চোরাচালান, অস্ত্র পাচার নিয়েও নতুন করে আতঙ্কিত এই সীমান্তের জনপদ। 27 আগস্ট টেকনাফের নীলা ইউনিয়নের খড়ের দ্বীপ এলাকায় বিজিবির বিশেষ অভিযানে 2টি G3, একটি MA1, একটি LM16 রাইফেল এবং বিপুল গুলি উদ্ধার করা হয়। এর আগে 11 আগস্ট উকিয়ার বালুকালী সীমান্তে এক তরুণ AK-47 রাইফেল সহ আত্মসমর্পণ করে, যাকে আরাকান আর্মির সদস্য হিসেবে চিহ্নিত করা হয়। বিজিবির 64 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, অস্ত্রগুলো যে কোনো সন্ত্রাসী কার্যক্রম বা মাদক চোরাচালানের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। সীমান্তে ফোর্স বাড়ানো হয়েছে। অন্যদিকে রোহিঙ্গা অনুপ্রবেশও নতুন করে চাপ ফেলছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে। স্থানীয় সূত্র বলছে, প্রায় 50,000 রোহিঙ্গা সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে। রোহিঙ্গা নেতা মোহাম্মদ জোবাইর অভিযোগ করেছেন, আরাকান আর্মি একদিকে রোহিঙ্গাদের নির্যাতন করছে, আবার টাকার বিনিময়ে বাংলাদেশে প্রবেশের সুবিধা করে দিচ্ছে। ফটো সাংবাদিক সেলিম খান একই তথ্য দিয়ে বলেন, যাদের টাকা আছে তারা ঢুকতে পারছে। সীমান্তের ওপারের অবস্থা এতটাই খারাপ যে মানুষ জীবন বাঁচাতে মরিয়া। উকিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুরউদ্দিন চৌধুরী বলেছেন, সীমান্তে প্রায়ই গুলির শব্দ শোনা যায়, কখনো কখনো তা বাংলাদেশের ভেতর পর্যন্ত চলে আসে। ওরা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে। আগে ইয়াবা পাচার করতে জানতা, এখন সেই নিয়ন্ত্রণও আরাকান আর্মির হাতে। সীমান্ত পরিস্থিতি নিয়ে কক্সবাজার বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের ভূখণ্ডে কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে দেওয়া হবে না। আহত কিছু রোহিঙ্গাকে মানবিক কারণে ঢুকতে দেওয়া হলেও সীমান্ত সুরক্ষায় আমরা সর্বোচ্চ আন্তরিকতা দেখাচ্ছি। মাদক ও অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি আরো বাড়ানো হয়েছে। বাংলাদেশে মিয়ানমারের সাবেক সামরিক অ্যাটাশে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শহীদুল হক মনে করেন, রাখাইনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আরাকান আর্মি অস্ত্র ও অর্থ সংকটে পড়েছে, তাই তারা মরিয়া হয়ে এখন
মাদক পাচার বাড়াচ্ছে। বাংলাদেশকে এসব বিষয়ে কঠোর হাতে দমন করতে হবে। সীমান্তের শূন্যরেখা থেকে গোলাগুলির শব্দ প্রায় নিয়মিত শোনা যায় বাংলাদেশে। এতে স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রতিনিয়ত। মিয়ানমারের সামরিক জান্তা, আরাকান আর্মি এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের আগুন এখন বাংলাদেশ সীমান্ত গ্যাসে ছড়িয়ে পড়েছে। ফলে কক্সবাজার সীমান্তে প্রতিদিনই বাড়ছে অস্থিরতা ও অনিশ্চয়তা। গত কিছুদিন আগেও কক্সবাজারে বিশাল একটি অনুষ্ঠান হয়েছে, যে আয়োজনে ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিশ্বের 40টি দেশের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করেছিলেন। এমনকি সেখানে রোহিঙ্গারাও অংশগ্রহণ করেছিলেন। শুনেছেন, বুঝেছেন, জেনেছেন তাদের বর্বরতার কথা, তাদের চলে যাওয়ার যে ইচ্ছা বা বাংলাদেশে যে ভয়ঙ্কর পরিস্থিতি, সেসব কথা বিশ্বের 40টি দেশের যে অংশগ্রহণ করা মানুষজন শুনেছেন। তারা শোনার পরেই এখন বর্তমান চিত্র আমরা যতটুকু দেখতে পাচ্ছি, এখনো কেউ আলোর মুখ দেখতে পাচ্ছে না। হয়তো বৈশ্বিক কারণে এখনো পর্যন্ত সিদ্ধান্ত আসতে পারেনি, বা সমসাময়িক বিষয় নিয়ে হয়তো এখনো পর্যন্ত সেই বিষয় নিয়ে আলোচনা না হয়, এখনো পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন আলোর মুখ দেখছে না। কবে দেখবে, কবে দেখা হবে, এখনো অচেনা। রোহিঙ্গারা অনেকেই প্রায় 82% বা 83% নারী, শিশুরা বা তরুণীরা মিয়ানমার ফেরত যেতে ইচ্ছুক। তবে তারা আদৌ কি ফেরত যেতে পারবেন সেটি এখনো পর্যন্ত অনিশ্চিত গন্তব্যে। যদি তারা মিয়ানমারে ফেরত যেতেই চান, তাহলে কেন এই বাংলাদেশে এত অপরাধ, জুলুম, হানাহানি, মারামারি, ধরাধরি করছেন, বা অপহরণ, মুক্তিপণ, চাঁদাবাজি, বা বিভিন্ন এলাকায় তারা এমনকি বিয়ের মতো একটি ঘটনা কিন্তু ঘটিয়ে ফেলছে বাংলাদেশের নাগরিকদের সাথে। এখনো পর্যন্ত অনিশ্চিত তারা কবে তাদের নিজ বসত ভিটায় ফেরত যাবেন সেটি। প্রিয় দর্শক, আপনাদেরকে আরো একটি কথা জানাতে চাই, যে আন্তর্জাতিক চাপ বা বাংলাদেশের যে এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এসব বিষয়গুলো নিয়ে হয়তো 40টি দেশ আগামী কিছুদিনের মধ্যেই সামনে একটি আন্তর্জাতিকভাবে জাতিসংঘে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশাল আকারের আয়োজন। সেই আয়োজনে এই কথাগুলো ফুটে উঠবে। তখন হয়তো কোনো একটি বৈশ্বিকভাবে তারা বিদেশের বিভিন্ন নেতাদের আলোচনায় ফুটে উঠবে হয়তো এই রোহিঙ্গা বিষয়টি। তখন হয়তো একটি সিদ্ধান্ত আসতে পারে, রোহিঙ্গা কখন প্রত্যাবাসন হয়, রোহিঙ্গা কখন তাদের নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ পায়, সেটি তখন হয়তো আলোচনায় ফুটে উঠতে পারে। এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারবে না, বা পারার সুযোগও নেই তাদেরকে তাদের নিজ দেশে তাদের যে দাবি দেওয়া, তাদের যে শর্তগুলি, সেই শর্তগুলো মেনে তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো। কারণ তাদের যে দাবি দেওয়া, এই দাবি দেওয়াগুলো এত সহজ নয়, এত অল্প সময়ের মধ্যে সমাধান হওয়ার মতো কোনো শর্ত নয়। তারা এক এক সময় এক এক রকমের দাবি নিয়ে কিন্তু রাস্তায় নামে, আর এই দাবিগুলো পূরণ করতে পারলেই তারা তাদের দেশে ফেরত যেতে পারবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজ এ পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।